অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ একগুচ্ছ দাবি জানিয়েছে বিএনপি, যেখানে প্রাধান্য পেয়েছে শেখ হাসিনা ইস্যু থেকে শুরু করে বিচার ব্যবস্থা, প্রশাসন, হাইকোর্ট, পদবঞ্চিত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি, আসন্ন দুর্গাপূজা। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংলাপে নির্বাচন সংস্কার রোডম্যাপ দিতে বলেছি, ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি। এছাড়া মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা জরুরি বলেও মত দিয়েছেন নেতারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে বিচারপতি ফখরুল হকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসন থেকে স্বৈরাচারের নিয়োগকৃত দোসরদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা বিশেষ উদ্বেগের এবং নতুন ফিট লিস্ট তৈরির কথাও বলেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এমন অনেকে আছেন যারা গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ব্যাহত করেছেন, তাদেরকে সরানোর কথা জানিয়েছেন বিএনপি। এছাড়া প্রশাসনে যারা ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের দোসর হয়ে লুটপাট, অনাচার, অত্যাচার, গুম, খুন, গণহত্যায় সহায়তা করেছেন, তাদের বেশিরভাগই এখনও বহাল তবিয়াতে স্ব জায়গায় রয়েছেন। অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের আনার কথা বলেছে মির্জা ফখরুল। গত 15 বছর ধরে যেসব সরকারি কর্মকর্তা পদবঞ্চিত রয়েছেন তাদের পদোন্নতি নিশ্চিত করার কথাও বলেছে বিএনপি। এছাড়া বিচার বিভাগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, হাইকোর্ট বিভাগে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, অথচ হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল দলীয় ভিত্তিতে। সেখানে প্রায় 30 জন বিচারক বহাল তবিয়তে কাজ করছেন। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার কথা বলা হয়েছে। 2007 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী শাসনামলের দায়ের করা সব মিথ্যা, গায়েবী, ভুয়া, সাজানো, উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের জন্য নীতিগত সিদ্ধান্ত ঘোষণা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিএনপি। আলোচনায় গুরুত্ব পেয়েছে শেখ হাসিনা ইস্যু। শেখ হাসিনা এখন ভারতে আছেন। তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যেসব অপপ্রচার চলছে সেটার কারণ তিনি ভারতে আছেন বলেই। এই বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থান থেকে সরিয়ে ফেলার জন্য সরকারকে অনুরোধ করেছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।